আসলে আমাদের মেয়েদের জীবনটাই কেমন, তাই না? নিজস্ব কোনো বাড়ি থাকে না, নিজস্ব কোনো ঘর থাকে না, নিজস্ব কোনো আইডেন্টিটি থাকে না। তবে অবশ্যই আপনার লাইফ পার্টনার ভালো হলে আপনার সব আইডেন্টিটি আসে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে বাচ্চাদের সাথে একদম খেলাধুলা নিয়ে ব্যস্ত। কারণ সকাল সকাল যদি উঠে তাদের সাথে খেলা না করি তাহলে হয় কি, বাচ্চারা বসে বসে গ্যাজেট দেখে বা আপনার টিভি দেখে, যেটা আমার একদমই পছন্দ না। আমি চাই আমার বাচ্চারা রিয়েল লাইফে খেলনা নিয়ে খেলে তারপর বড় হোক। আমরা যেভাবে বড় হয়েছি, হ্যাঁ অবশ্যই আমার গ্রামের মতো বড় হইতে পারবে না, গ্রামের মাটি পাড়ে, গ্রামের হলো মনে করো না ফ্রেশ জিনিসপত্র খেয়ে। তো আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদের, মনে করো না ছোটবেলাটা যেন, শৈশবটা যেন অনেক ভালো যায়, সেই চেষ্টাটা করি। তো যেহেতু জায়ানের স্কুল বন্ধ ছিল, তারা দুই ভাই বোন এত মায়া করতেছিল, জায়ান আর জারা দুইজন সব সময় একদম কবুতরের বাচ্চার মতো একসাথে থাকবে। আর সায়ানকে মনে করো না চান্স পাইলেই সায়ানকে পিটুনি দিবে। আর সায়ান হলো এত মায়া করে জায়ানকে বলে জায়ান ভাইয়া, জায়ান ভাইয়া। আর জায়ান হলো জারার পিছনেই থাকবে। জায়ান হলো সায়ানকে অত পাত্তাই দেয় না। ভাইয়েদের বোনেদের প্রতি একটু মায়াই থাকে, এটাই স্বাভাবিক। তারপর তাদেরকে বুঝিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে জাস্ট একটু তেহেরি রান্না করব, ওরকম কিছুই রান্না করব না, কারণ আজকে অনেক কিছু রান্না করা আছে অলরেডি। তো সেই জন্য তেহেরিটা মজা করে রান্না করে ফেলতেছি, যেটা হলো সরিষার তেল দিয়ে। তো বাচ্চাদেরকে ডাকলাম খেতে আসতে, বাচ্চারাও চলে আসলো। আর জায়ান তো খুব খুশি হলো তার তেহেরি দেখে, সে খুব মজা পায় তেহেরি খেতে। তারপর হলো আমরা খেয়ে দিয়ে এই যে হলো দুষ্টামি করতেছিল বাচ্চারা। তা আমি বললাম যে জায়ান তুমি শাইনকে কিন্তু দেখে রেখো, মাম্মা একটু বাইরে যাব। আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের কাছে বলবো, তার আগে বলে নি এই সুন্দর ড্রেসটা আমি পরেছি নিকাবাই কিবরিয়া রাতুল থেকে। কেমন লাগতেছে আমাকে প্লিজ বলেন। তার আগে বলে নেই, মেয়েরা গ্লো তখনই করে যখন হাজবেন্ডের থেকে কিছু গিফট পাওয়ার সম্ভাবনা থাকে। সো এই যে বিরাগো ফার্নিচার, যেটা হলো আমার হাজবেন্ড আমাকে লিঙ্ক পাঠিয়ে বলেছে যে তুমি এই শোরুমে যেয়ে দেখতে পারো, ওনাদের ফার্নিচার অনেক সুন্দর। যেহেতু তুমি অনেক দিন ধরে বলতেছিলা তোমার যে পার্সোনাল বেডরুমটা, ওই বেডরুমটার ফার্নিচার চেঞ্জ করার দরকার, সো আমার মনে হয় এটা গুড অপশন। তুমি যে ওনাদের শোরুমটা ভিজিট করে তোমার পছন্দ মতো কিনে নিয়ে আসো। তো আবার 8-10টা মানুষের মতন একদম সারপ্রাইজ দেওয়া এরকম পারে না। ওই স্টেট কার্ড মানুষ, ও সবসময় আমাকে সুন্দর বেছে ভালো জায়গায় পাঠায়। এসে দেখে এখানকার ডাইনিং টেবিলটা এত সুন্দর, ও মাই গড সুন্দর না ডাইনিং টেবিলটা? এটা আপনারা বিরাগোতে পেয়ে যাবেন। তারপরে এই সোফাটা লিভিং রুমের জন্য বেস্ট, কিন্তু এই টাইপের সোফা, তাই না? এক একটা ডিজাইন এক এক রকম সৌন্দর্য। এই ডাইনিং টেবিলটা দেখে আমার মনে হয় সাল্লাহ, আগে কেন আমি দেখলাম না এই ডাইনিং টেবিলটা? এত সুন্দর ডাইনিং টেবিল। প্লাস হলো এই ডাইনিং টেবিল গুলোতেও কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে। সো আপনারা ওনাদের বিরাগো ফেসবুক পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন কোন কোন ফার্নিচারে ডিসকাউন্ট চলতেছে। এই সোফাটা খুবই সুন্দর, লিভিং রুমের জন্য একটু ডিফারেন্ট যদি আপনারা চান সো নিতে পারবেন। সো আপনারা যদি চান একটু রিজনেবল প্রাইসে এই সোফাগুলো দেখতে পারেন, এগুলোও খুবই সুন্দর, ট্রেন্ডিং, রিজনেবল প্রাইসেও আপনারা এই সোফাগুলো নিতে পারবেন। আবার যদি আপনাদের কালার পছন্দ না হয়, ওই ক্ষেত্রে আপনারা কালারও চেঞ্জ করে নিতে পারবেন, যেহেতু ওনাদের নিজস্ব হলো ওনার ফ্যাক্টরি আছে। সো ফ্যাক্টরিতে ওনারা কালারও করে দিতে পারবে, আপনাদের চেঞ্জ করে দিতে পারবে। ওই ক্ষেত্রে আপনাদের কিছুদিন টাইম দিতে হবে। আর এই খাটটা তো এত সুন্দর ছিল। প্লাস হলো এই ডাইনিং টেবিল গুলা, যারা হলো মনে করেন না এই টাইপের ডাইনিং টেবিল পছন্দ করেন, তাদের জন্য রিজনেবল প্রাইস এখানে এই ডাইনিং টেবিল গুলো আছে। আর এই সোফাটাতে এত সুন্দর, এই সোফাটার কালার কম্বিনেশন খুবই সুন্দর। প্লাস হলো আমাদের বেবিদের রুমের জন্য দেখা যায় আমাদের ছোট খাট দরকার হয়, তো এখানে ওই টাইপেরও খাট আছে। এত কালেকশন যে আমি এখানে দেখতে পাবো আমি বিশ্বাসই করিনি। আর এটা হলো ভিরাগো ফার্নিচারের সিগনেচার কালেকশন, যেটা হলো একটা সোফা সেট। তো আমি আমার ইয়েটা নিয়ে নিলাম, খাটটা নিয়ে নিলাম, নিয়ে এখন হলো আমি এই যে রওনা দিচ্ছি। তবে আমি কিন্তু দেখাই নাই আমি কোন খাটটা নিয়েছি, কারণ হলো আমি আপনাদেরকে সারপ্রাইজ দিতে চাই। আমি আমার রুমটা আমার মতো করে সুন্দর করে রেডি করে তারপর হলো আপনাদেরকে দেখাইতে চাই। এই যে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যেটা হলো ওনারা হলো পুরো ফিটিং করে দিয়ে গেছে। এটা হলো আমার আলমিরাটা, যেটা খুবই সুন্দর, 4 পাল্লার খুব সুন্দর একটা আলমিরা। আর হলো আমার
এখানে সব ড্রেস আমারও যারা সেট হয়ে যাবে। আর এটা হলো আমার পছন্দের, আমাদের সব মেয়েদের পছন্দের, তাই না? আমাদের একটা হলো ড্রেসিং টেবিল লাগেই, তাই না? তো এইটা খুবই সুন্দর ছিল। প্লাস হলো আপনার বেডের সাইডে বেড কর্নার ছিল। আর এই হলো আমার বিউটিফুল বেডটা। তবে আমি বলবো সব মেয়েদেরই নিজস্ব একটা রুম থাকার দরকার। তো এটা ছিল ভিরাগো ফার্নিচার থেকে আমার অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই